তিস্তা নদী যেন দুই দেশের সম্পর্কের মাঝখানে আটকে থাকা এক দীর্ঘশ্বাস। বছরের পর বছর ধরে আলোচনা, চুক্তির আশ্বাস, কিন্তু বাস্তবতা। বাংলাদেশের উত্তরাঞ্চলের মানুষ আজও তাকিয়ে আকাশে মেঘে আর প্রতিশ্রুতির সীমানায়। তিস্তা নদীর পানি বন্টন নিয়ে 1983 সালেই একটা সাময়িক সমঝোতা হয়েছিল, আর 2011 সালে তৈরি হয়েছিল একটি পূর্ণাঙ্গ খসড়া চুক্তি। কিন্তু ভারত বারবার তা আটকে রেখেছে, মূলত পশ্চিমবঙ্গ সরকারের আপত্তির কারণে। তিস্তা চুক্তি হয়নি, আর বাংলাদেশ পেয়েছে শুধু আশ্বাস আর নীরবতা। তাহলে ফল কি পেল? রংপুর, লালমনিরহাট, কুড়িগ্রাম সহ তিস্তা নদীর পারে কোটি মানুষ খরা, অনাবৃষ্টি আর নদী ভাঙ্গনে এর মধ্যে জীবন কাটাচ্ছে। শীতে জমি ফেটে চৌচির, আর বর্ষায় হঠাৎ ছেড়ে দেওয়া পানিতে ভেসে যাচ্ছে ঘর বাড়ি। এটাই কি ন্যায্যতা? এটাই কি প্রতিবেশী সুলভ আচরণ? কিন্তু এবার আর চুপ নয়, বাংলাদেশ কঠোর অবস্থানে যাচ্ছে। নিজস্ব উদ্যোগে তিস্তা প্রকল্প বাস্তবায়নের ঘোষণা দিয়েছে সরকার। চীন, বিশ্বব্যাংক এবং নিজস্ব অর্থায়নে বাংলাদেশ এবার প্রস্তুত নিজেই নিয়ন্ত্রণ নেবে তিস্তার পানি ব্যবস্থাপনার। $1 মিলিয়ন তিস্তা রিভার ম্যানেজমেন্টের প্রজেক্টে, যেটি বাস্তবায়িত হলে তিস্তার দুই পারে গড়ে উঠবে বনায়ন, চাষযোগ্য জমি, সেচ ব্যবস্থা ও অর্থনৈতিক অঞ্চল। এটা শুধু নদী ব্যবস্থাপনায় নয়, এটা হবে বাংলাদেশের পানির উপর নিজস্ব অধিকার প্রতিষ্ঠার একটি সাহসী পদক্ষেপ। পানি নিয়ে যুদ্ধ নয়, দরকার ন্যায় বিচার। বন্ধুত্ব চায়, তবে সম্মানের ভিত্তিতে। যেখানে সীমান্তের ওপারে পানি আটকে রেখে সীমান্তের এপারে খরা তৈরি করা হবে না। তিস্তা বাংলাদেশের হৃদয় স্পন্দন। এই নদী নিয়ে এবার আর অপেক্ষা নয়, বাংলাদেশ এবার নিজের অধিকারের জন্য দাঁড়াচ্ছে, শান্তিপূর্ণভাবে, দৃঢ়ভাবে, নিজের শক্তিতে। এটাই সময় নিজেদের জল রক্ষা, নিজেদের মর্যাদা রক্ষার।